হরমুজ প্রণালী আবারও খোলার ব্যাপারে ওমান ও ইরানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। ওমানের সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র যুক্ত বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইরানও একই ইঙ্গিত দিয়েছে। হরমুজ প্রণালী ফের চালু করতে আজকের মধ্যে চুক্তির সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। কয়েক মাস ধরে চলমান সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনায় অন্যতম প্রধান বাধা এখন হরমুজ প্রণালী। আন্তর্জাতিক বাণিজ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ আবারও চালু করা এবং সংঘাত নিরসনে কূটনৈতিক আলোচনার পথ তৈরির প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টায় মধ্যস্থতা করছে ওমান। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ওমান ও ইরানের মধ্যে চলমান আলোচনায় ওয়াশিংটনও যুক্ত আছে এবং এতে অগ্রগতি হয়েছে। হরমুজ খোলা রয়েছে দাবি করে তিনি বলেন, ওয়াশিংটন এমন একটি চুক্তি চায় যাতে আরও বেশি সংখ্যক জাহাজ নিরাপদে চলাচল করতে পারে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। তবে ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণকেই চূড়ান্ত চুক্তি বলে মন্তব্য করেন মার্কো রুবিও। একই দিন সংবাদ মাধ্যম সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে। হরমুজ প্রণালী পুনরায় চালু করতে বুধবারের মধ্যে একটি চুক্তিতে পৌঁছানো যাবে। এর মাধ্যমে চলমান সংঘাত একটি স্থিতিশীল অবস্থার দিকে এগোবে বলেও মন্তব্য করেন স্কট বেসেন্ট। তেহরানের সূত্রগুলোও ইঙ্গিত দিয়েছে যে হরমুজ খোলার ব্যাপারে বুধবারের মধ্যে একটি চুক্তি সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ওমানের সঙ্গে আলোচনা ইতিবাচক হয়েছে এবং তা অব্যাহত রয়েছে। আলোচনার মূল ফোকাস কৌশলগত জলপথ দিয়ে নিরাপদে জাহাজ চলাচলের পথ তৈরি করা। সংঘাত নিরসনে এ অঞ্চলের অন্যান্য স্থানেও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সংঘাতে জড়িত পক্ষগুলোকে প্রস্তাবের খসড়া পৌঁছে দেওয়ার কাজ করছে কাতার। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে তেলের দাম কমেছে, যা এখন গত 3 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।